আবেগ তো সবসময় ভালো জিনিস এবং আবেগ ছিল বলেই বাংলাদেশ ৯ মাস এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। কখনো বিপদ আসলে আমরা একসাথে সেটাকে মোকাবেলা করব, এই ধরনের একটা বাংলাদেশ আশা করি। প্রতি বছরই আমরা বিজয় দিবস উদযাপন করি এবং বাংলাদেশকে বুকে ধারণ করেই আসলে উদযাপন করি এবং আমরা চাই যে এই যে আমাদের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যত অভ্যুত্থান আছে সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করার যে চেতনা, সেই সব কিছু নিয়ে আসলে আমরা একসঙ্গে সমাজসরে এগিয়ে যাই, সেই অনুভূতিটাই সবসময় থাকে। বাংলাদেশের স্বাধীনতা সবসময় যদি বলি মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আসে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানও কিন্তু সেই চেতনারই একটা অংশ। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা একটু ভিন্ন আঙ্গিকেই দেখছি, আলাদা। আমরা নতুন করে সংস্কার চাচ্ছি, নতুন করে পরিবর্তন চাচ্ছি, পরিবর্তনের আশা রাখছি এবং অবশ্যই সেটা নতুন প্রজন্মের হাত ধরে আসছে। এটা আমাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগার এবং বিজয়টা বারবার এমনভাবেই ফিরে আসুক, সেটাও আমরা চাই। আমি সবসময় চাই, যেহেতু আমি নিজে একজন মানসিক স্বাস্থ্যকর্মী, তো আমার জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে একটা সহানুভূতিশীল একটা সহমর্মিতা যেন মানুষের মাঝে বজায় থাকে, মানুষ যেন একে অপরের প্রতি খুব সাহায্য মনোভাব সবসময় থাকে। তো সেরকম একটা এমপ্যাথেটিক বাংলাদেশ আসলে আমরা সবসময় চাইবো, যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা, একে অপরের জন্য কাজ করা এবং একে অপরকে ধারণ করা, যে ইউনিটি যেন থাকে, একতাবদ্ধ যেন আমরা সবসময় থাকি। বাংলাদেশকে যেন আমরা কখনো বিভিন্ন গোত্র, ধর্ম, বর্ণ এগুলোতে বিভক্ত না হয়ে যাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাঙালি, এই চেতনাকে ধারণ করে যেন আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রের সামনে, পৃথিবীতে একটা অন্যভাবে আমরা আসলে তুলে ধরতে পারি আমাদের সবাইকে। তো সেখানে যেন কোনো ভেদাভেদটা না থাকে, অবশ্যই সেটাই চাইবো। আবেগ তো সবসময় ভালো জিনিস এবং আবেগ ছিল বলেই বাংলাদেশ ৯ মাস এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আবেগ না থাকলে কিন্তু এটা হতো না। পৃথিবীর কোনো দেশ এত রক্তক্ষরণ করেছে কিনা আমার জানা নেই। স্বাধীনতাকে আমরা ভালোবাসি, আমরা বিজয়টাকে ভালোবাসি এবং এই ডিসেম্বর মাস আমাদের জন্য অনেক ঐতিহ্যের, অনেক ইতিহাসের, সেই ইতিহাসটাতে যাতে আমরা ভুলে না যাই এবং আমরা সেইটাকে সবসময় আমাদের আসলে অনেক উপরে রেখে আমরা আমাদের দেশকে ভালোবাসতে চাই অলওয়েজ। কেমন বাংলাদেশের প্রত্যাশা করেন? বাংলাদেশের প্রত্যাশা যেটা করি অলওয়েজ, যে সবাই আমরা এখানে একটা শান্তি বিরাজ করবে, আমরা যারা খুব সাধারণ মানুষ তারা যেন একটা শান্তিতে দিন কাটাতে পারি। যেমন আমরা বাইরে বের হলে যেন আমাদের নিরাপত্তাটা থাকে, আমাদের অরাজকতাটা ভালো লাগে না, বিশৃঙ্খলা ভালো লাগে না, দাঙ্গা হাঙ্গামা এগুলো ভালো লাগে না। তো যেটা সর্বোপরি বলা যায় শান্তি, মানে এই শান্তিপূর্ণ পরিবেশটা সবার মাঝে একটা দৌহিত্র থাকবে। আমরা সবাই একই দেশের মানুষ, সবাইকে ভালোবাসবো, আমরা নিরাপদে পথ চলবো, আমরা একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসবো। যে কোনো কিছুর আমরা কখনো বিপদ আসলে আমরা একসাথে সেটাকে মোকাবেলা করব, এই ধরনের একটা বাংলাদেশ আশা করি আর কি।